হাত যদি জবরদস্তি যদি দাখিল করে নেয়, দখল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে তাকে আমি একটা কদল দেব। হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষের যদি এই দুনিয়াতে তোমার শক্তি আছে বলে, তোমার বংশ বড় আছে বলে তুমি কারো জমি যদি হড়প করো, দখল করো, সেই কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন এই নাও তোমাকে আমি একটা কদল দিলাম এবং 50 বছর তুমি এই মাটিকে খনন করো। যেই জমি তুমি হড়প করেছিলে ওই জমি আপনাকে 50 বছর গর্ত খনন করতে হবে। যে জায়গাটা আপনি লোকের কাছ থেকে দেবে রেখেছিলেন, এক বিত্তা হলেও, এক হাত হলেও, আল্লাহ বলছেন তাকে আমি একটা কদল দিব। ওই কদল দিয়ে তাকে খুঁড়তে বলবো, তুমি খুঁড়ো। 50 বছর, 50,000 বছর, 50,000 বছর যখন তার পুড়ে যাবে, সমস্ত মাটিটা তার ঘাড়ের উপরে চড়িয়ে দিয়ে বলবেন এবার তুমি হাসরের ময়দানে ঘুরো। অত সহজ নয়, অত সহজ নয় ভাই। তোমার বংশ বড় আছে বলে, তোমার গায়ে শক্তি বলে আছে, তুমি কারো জমি যে তুমি হড়প করে নিবা, এটা কোনোদিন হতে পারে না। ইসলাম মেনে নিতে পারে না, কোরআন হাদিস মেনে নিতে পারে না। দেখেন, আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাকে খারাপ লাগতে পারে এই সব কথা, কিন্তু এটা বাস্তব। কোরআন হাদিস বাস্তব চলছে, এগুলো বাস্তব। আপনি কোরআন হাদিসের বাইরে যেতে পারেন না। কোরআন হাদিস আপনাকে অনুমতি দেয় না এইসব। কোরআন শরীফ, কোরআন হাদিস আপনাকে মদ খেতে ইজাজত দিতে পারে না। কোরআন হাদিস আপনাকে লটারি ক্রয় করার ইজাজত দিতে পারে না। কোরআন হাদিস আপনাকে মদ পান করার ইজাজত দিতে পারে না। কোরআন হাদিস তো আপনাকে ইজাজত দিতে পারে না আপনি কারো জমি হড়প করেন। আমার গ্রামবাসী, আত্মীয় স্বজন, চাচা, ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার ছোট মুখে বড় কথা, আপনাকে খারাপ লাগতেও পারে, কিন্তু সেটাই বাস্তব, এগুলোই বাস্তব। আর যদি আপনাকে খারাপ লেগে থাকে, কাল কিয়ামতের মাঠে দেখবেন এগুলো হুবহুব ঘটে গেছে, হুবহুব ঘটে গেছে। এতে এক পয়সা এদিকে ওদিকে হবে না। আজ আমাদের জীবন এমন হয়েছে, আমাদের অবস্থা এমন হয়েছে যে একটা কুকুরের দাম রয়েছে যে আমাদের দাম নাই। কেমন? আপনার ছেলে খাওয়া দাওয়া করে নিল রাত্রে এবং মোবাইল নিয়ে বসে গেল আপনার সামনে, ওই যে কি খেলছে, PUBG। আপনার সামনে আপনার ছেলেটা PUBG খেলছে গোটা রাত, আপনি আর দেখেও আপনার মানা করতে পারছেন না। একটা কুকুর যদি বসে ওই এক জায়গায়, দেখবেন নেঞ্জটা হিলিয়ে ওই জায়গাটা সাফ করে, কিন্তু ওই আপনার ছেলেটা এমন জায়গায় বসেছে, না নেন হিলাচ্ছে না পা হিলাচ্ছে, গোটা রাত পার করে দিচ্ছে PUBGতে। আপনি দেখতে পাচ্ছেন, তারপরেও মানা করছেন না। তারপরে বলছেন মৌলভী সাহেব, ওকে কি আমি মানা করতে পারি? ও তো আমার বাড়ি চালায়, ও যদি 7 খুনও যদি করে দেয়, দেখবেন মাফ হয়ে গেছে। ওই ছেলেটা যদি আপনার 7 খুন করে আসে, তারপরেও দেখবেন যে আপনার মাফ হয়ে গেছে, মাফ করে দিয়েছেন। আপনি তার বাবা নন। বাবা তো এরকম না, বাবা তো হচ্ছে দায়িত্বশীল, মা হচ্ছে দায়িত্বশীল। আমার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কার সঙ্গে উঠা বসা করছে, কোন লোকের সঙ্গে যাচ্ছে, কোথায় রাত কাটাচ্ছে, কোথায় দিন কাটাচ্ছে, কি পান করছে, কি খাওয়া দাওয়া করছে, আপনি আপনার ছেলের খবর নিয়েছেন? বলুন, আপনার ছেলের খবর নিয়েছেন? হাদিস বলছে, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 89, হাদিস নম্বর হচ্ছে 89, বুখারী শরীফের হাদিস। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা লোককে তার কাঠের গোড়ায়, আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটি অভিভাবককে তার নিজ নিজ দায়িত্বের জবাব বুঝিয়ে দিতে হবে। ভাই, আপনি যেমন বাড়ির মালিক, তো বাড়ির গার্জেন, তো আপনার বাড়ির হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি বাড়ির সদস্য, আপনি বাড়ির বাবা, আপনি বাড়ির অভিভাবক, আপনি বাড়ির গার্জেন। আপনার গার্জেন আপনার ছেলে মেয়ে বউ বাচ্চার কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে হিসাব বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, যারা গ্রামের সর্দার, গ্রামে যারা সর্দার রয়েছে, ওই সর্দারকে আমি জানিয়ে দিয়ে রাখি, হাদিস বলছে ওই সর্দারকে কাজ গোড়ায় দাঁড়ানো হবে।
হাদিস বলছে ওই সর্দারকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সমস্ত তার আওতাতে যত লোক ছিল, তার আওতাতে যত লোক ছিল, সেই লোকের হিসাব কিতাব সেই সর্দারকে বুঝিয়ে দিতে হবে। অত সহজ সহজ মনে করছেন? এইবার আপনি ইমাম সাহেবের কাছে আছেন। ইমাম সাহেব, আপনি যে মসজিদে নামাজ পড়াচ্ছেন, সেই মসজিদের যত লোক রয়েছে সমস্ত লোকের হিসাব কিতাব বুঝিয়ে দিতে হবে। অত সহজ নাই ইমাম সাহেব, আপনারও সহজ নেই, আপনারও সহজ নাই। আপনাকে আল্লাহর কোরআনে কাঠগড়ায় গিয়ে আপনাকে আল্লাহর হিসাব কিতাব বুঝিয়ে দিতে হবে সেই লোকের। এবার মিম্বরের কাছে আসেন। ওই মিম্বর যতগুলো ওয়ার্ডের মধ্যে, ওই মিম্বর এবং প্রধান যতগুলো ওয়ার্ডের, সে মিম্বর এবং প্রধান তাকেও কি করতে হবে, তার যতগুলো আওতাতে লোক ছিল তার সমস্ত হিসাব কিতাব বুঝিয়ে দিতে হবে। এমএলএ, এমপি, পিএম থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত তার সমস্ত হিসাব কিতাব তার কাঠগড়ায় গিয়ে, আল্লাহর কাঠগড়ায় গিয়ে হিসাব কিতাব বুঝিয়ে দিতে হবে। বুখারী শরীফের হাদিস। অত সহজ না। একটা মিম্বার একটা যদি কদল যদি চুরি করে বা 5 কেজি যদি গম খেয়ে রাখে, একটা কথার কথা বলছি, একটা যদি মিম্বার যদি 50 কেজি গম খেয়ে যদি থাকে জনগণের, তাহলে ওই 50 কিলোর বস্তা কাল কিয়ামতের মাঠে তার মাথার উপরে দিয়ে আল্লাহ বলবেন তুমি 50 বছর ঘুরো। কেমন লাগে? 50 বছর ঘুরার পরে তখন আল্লাহ বলবেন এইবার বুঝো কেমন লাগলো মজা। অত সহজ? এই দুনিয়ার 50 বছরে ওখানকার একদিন হবে। অত সহজ নয় ভাই। আমরা যেটা সহজ মনে করছি অত সহজ নয়। সময় চলে এসেছে, কিয়ামতের আলামত এইসব, সব কিয়ামতের আলামত। প্রথম যেটা কিয়ামতের আলামত হচ্ছে জনগণের মাল মানুষ লুটে পাটে খাবে। দেখেন, গরিব আর টাকা পয়সা পায় না সরকার থেকে। প্রধান আর মেম্বারেরই পেট ভরে না, আপনি কি করে পাবেন? প্রধান আর মেম্বারেরই তো পেট অনেক বড়, তাহলে গরিব কি করে পাবে? গরিবের কাছে তো আসেই না। এইবার যারা বৃদ্ধ ভাতা যারা টাকা পায়, দেখেন তার বয়স হয়নি তারপরেও সে টাকা পাচ্ছে। তার মানে এটা দোষ কার বলেন তো? ওই মূর্খ মেম্বারের, ওই অন্ধ প্রধানের, ওই মূর্খ মেম্বারের, ওই অন্ধ প্রধানের। যেহেতু সে দেখলো না কেন এই গ্রামে কে টাকা বৃদ্ধ ভাতা টাকা পাওয়ার যোগ্য, তাকে দিল না কেন, তাকে ব্যবস্থা করে দিল না কেন? তাহলে বুঝে নিতে হবে ওই অন্ধ মেম্বার এবং ওই অন্ধ প্রধান সেই কাঠগড়ায় গিয়েও তাকে বুঝিয়ে দিতে হবে। অত সহজ নয়। যত সহজ আমরা ভাবছি, কোরআন হাদিস অত সহজ নয়। আমরা সহজ করে নিচ্ছি তাই বলে সহজ। এবার জনগণের মাল ওই নেতারাই লুটে পুটে খাবে। এবার নেতা জানেন, নেতা কিনগুলো ও কোরআন হাদিস বুঝেই না, পেশাব করে পানিও নেয় না। ও আবার দেখবেন যে বড় বড় বিচারে গেছে, বিচার শব্দের অর্থই জানে না। বিচার শব্দের অর্থ যদি আপনি ওকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো একটা বিচারক, আপনি বলেন তো বিচার শব্দের অর্থটা কি, ও জানেই না। ও টাকার বলে চলছে। আবার কথা শুনবেন বলে আব্দুল ফজল বলে এই বিচারে না আসলে, আব্দুল ফজল যদি এই বিচারে যদি না আসে তো বলে বিচারই হবে না। এবার কেমন যে বিচার, ও পেশাব করে পানিও নেই না, কোরআন হাদিস বুঝলো না, তার ভিতরে হাদিস নেই, কোরআন নেই, আল্লাহ নেই, আল্লাহ রসুল নেই, তারপরে দেখবেন ও বিচার। তার মানে বিচারের শব্দের অর্থই জানে না সে। কাল কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে, ও বিচারক সাহাব আপনাকে বলছি বুঝিয়ে দিতে হবে। অত সহজ নয়। যত সহজ আপনি ভাবছেন, আপনাকে কাঠগড়ায় গিয়ে হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সহিহ বুখারীর হাদিস, আপনাকে কাঠগড়ায় গিয়ে হিসাব বুঝিয়ে দিতে হবে আপনি কেমন বিচারক ছিলেন। অত সহজ, অত সহজ মনে করিয়েন না। অনেক কঠিন, অনেক কঠিন। মানুষ সহজ করে নিয়েছে তাই বলে সহজ, নচেত অনেক কঠিন। এবার জনগণের মাল হড়প করবে। তারপরে চলে আসেন, মানুষ জাকাত বার করবে না গো, জাকাত বার করতে চাইছে না এখন। এই যে গরিব কেন হচ্ছে বলেন তো? মানুষ জাকাত বার করছে না, তার জন্য মানুষ বেশি গরিব হয়ে যাচ্ছে। মানুষ যদি নিজ নিজের জাকাত ওসুর যদি বার করত, এই পৃথিবীতে কেউ গরিব থাকতো না। আমরা সবাই চোর, আমরা বমি খেয়ে নিই। বমি আসছে তো মুখটা ধরে আবার বমিটাকে ভিতরে করে দিলাম। কথাটা বুঝলেন না?
মনে করেন আপনি বেশি খেয়ে নিয়েছেন, গরম লেগেছে, বমিটা উপরে চলে আসছে, বমি চলে এসেছে মুখে, কিন্তু কি করলেন, মুখে হাতটা দিয়ে আবার বমিটাকে ভিতরে করে দিলেন। আমি বুঝাতে চাইছি যে বমি ওই যে আপনার ওষুধ, জাকাত বার হতে গিয়ে দেখছেন যে আমার অনেক জাকাত বার হয়ে যাচ্ছে, আবার ওই জাকাতটাকে বাড়িতে রেখে নিলেন। কি বুঝলেন? জাকাতটাকে আবার বাড়িতে রেখে দিলেন, ওষুধটাকে বাড়িতে রেখে দিলেন, তো বমিটাকে আপনি খেয়ে নিলেন। আপনার মাল পবিত্র হলো না, আপনার মাল থেকেই গেল। যে ব্যক্তি ওসুর এবং জাকাত যদি না বার করে, আর সে যদি ওসুর এবং জাকাতের টাকা বা ওই টাকা বা ওই ধন বা ওই ওসুর ওই দিয়ে যদি সে খায়, সারা তার উপরে পুরা পরিবার মারা যাবে, পুরা পরিবার জাহান্নামে যাবে। ওসুর জাকাতের টাকা যে খেয়ে নেবে ও পুরা পরিবার জাহান্নামে যাবে। সাপ যদি কাটে তাহলে একজন মারা যাবে, কিন্তু ওসুর এবং জাকাত যদি কেউ খেয়ে নেয় টাকা, তাহলে তার সমস্ত পরিবারটা জাহান্নামে যাবে। কি বুঝেছেন? তো আমি বলতে চাইছি, দেখেন মানুষের অনেক সময় রয়েছে, এখন তো দুনিয়াতে মত্তহারা হয়ে গেছে। আমি লাস্টে আমি শেষ করে দিই 2 মিনিটের মধ্যে। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। হে সারা পৃথিবীর মানুষ, তোমরা মত্ত হয়ে আছো, তোমরা পাগল হয়ে আছো দুনিয়ার ভালোবাসায়। শেষ করে দিলাম 2 মিনিটের মধ্যেই। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি মৃত্যুবরণ করবে, যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তুমি বুঝতে পারবে আমার দৌড়, আমার ক্ষমতা, আমি যে মস্তান ছিলাম, এই মস্তান, এই ক্ষমতাটা আপনি সেদিন বুঝতে পারবেন যখন গ্রামবাসী আপনাকে কাঠে করে, মানে খাটে করে যখন আপনাকে কবরের দিকে নিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতা কতখানি। এখন তো আপনি মত্তহারা হয়ে গেছেন দুনিয়ার ভালোবাসায়। শেষে আমি বলতে চাই আমার গ্রামবাসী ভাই সকল, চাচা এবং বাপজানদেরকে, আপনারা যেন মদ, লটারি এবং অন্যজনের সম্পত্তি হড়প থেকে এবং মাদ্রাসার দায়িত্ব থেকে আল্লাহ আপনাদের যেন দূরে রাখে, এবং সহি এবং সঠিকভাবে বিচার করার এবং সহিভাবে নিজের জীবনটাকে যাপন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।